Zombie apocalypse. Assalamualaikum guys, welcome to the Apocalypse. This is Arab and welcome to another video. তো আজকে আমরা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কথা বলছি রাইকা ছাড়া টি 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 টি। তো আমরা এখন আহানাপের ইন্ট্রোতে দৌড় দিব। Assalamualaikum guys, welcome to Double Tawla TV. This is Ahana. So আজকে আমাদের vlog 1 ইনানি যাব আমরা ইনানি যাব তো এটা এইখানে কেউই ব্লগ কে দিয়ে পড়তে তো আপনি দেখান কে ব্লগ করেছে, আপনি শুধু প্রমাণ করে দিন, মানে বেশি বাড়াবেন, সমস্যা নেই। তো আপনারা থাম্বনেলে না দেখে কনফিউজ হচ্ছেন রাহি নেই কেন, তো এটা সে ব্লগ 2 তে থাকবে, সেটা হচ্ছে কক্সবাজার। এখন আমরা কিন্তু আমাদের সাথে সে ইনানি থাকছে না, সেন্ট মার্টিন থাকছে না, বলবেন কেন? সেন্ট মার্টিন কি যাবো নাকি? কেন নাও যেতে পারি, মানে আমি নিশ্চিত না। কিন্তু আমরা কক্সবাজার এবং ইনানি এটা শিওর যাব। আর কিন্তু আমরা কি সেন্ট মার্টিন যাব এটা দেখলেই বুঝতে পারবেন সত্যি। তো রাহিকে কেন পাবো না, কারণ রাহি। তো গাইস ভিডিওটি পুরোটা দেখবেন এবং এটি চলুন কক্সবাজার মানে গাড়িতে ওঠা যাক। তো একটু পরেই গাড়িতে উঠবো, এখন আমরা সবাই নাস্তা করছি। আমি আর ইন্ট্রো এত বড় করতে চাই না, সো এই পর্যন্তই থাকবে। সো গাইস আমরা এয়ারপোর্ট থেকে এখন আমরা ইয়েতে উঠে পড়েছি, বাসে উঠে পড়েছি। তো আমরা এয়ারপোর্ট থেকে বাসে উঠেছি, এখন আমরা প্লেনে যাব। আর পিছনে মুস্তাফিজের গাড়ি, মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী আছে। তো আমরা সেলফি নিতে পারিনি করোনার কালীনের জন্য। তো আমরা এখন ব্লগটি বাসে কন্টিনিউ করি। বাসে না, বিমানে। তো আগের সিনে আমরা মুস্তাফিজের গাড়িটি দেখাতে পারিনি, তো দেখেন এটা ভিআইপি কার, ওরা নবো ইয়ার দিয়ে যাচ্ছে এবং এই কারে তার স্ত্রী এবং আরাম করে বাসে হনো দাঁড়াইয়েই আছে, যাবে না নাকি জানি না। হ্যাঁ ইমন আগে যাবে। আচ্ছা যাচ্ছি আমরা একটু ভিআইপি ফার্স্ট বিমানে উঠে তারপরে কন্টিনিউ করি। এই প্লেন দিয়ে আমরা আগেরবার কক্সবাজার গিয়েছিলাম, আর আহারাম তো একবার প্লেন উঠে নাই। ছি কি বলে, আমি যতবার সে প্লেনে উঠছে তার থেকে 2 বার কম উঠছি, কারণ সে একবার ভুটানে প্লেন দিয়ে আসা যাওয়া করছে। হ্যাঁ কিন্তু আমরা এই প্রথমবার আমরা প্লেনে উঠবো প্রথমবার ইউটিউবে প্লেনে উঠবো। তো আমরা আমরা খুব এক্সাইটেড, আগের থেকে আমরা এবার খুব এক্সাইটেড। আগেরবার যখন প্রথম যখন আমি প্লেনে উঠছিলাম তখন আমরা ইউএস বাংলা দিয়ে গিয়েছিলাম, এবারও আমরা ইউএস বাংলা দিয়ে যাব। সব প্রথম আমরা ইউএস বাংলা দিয়ে যাই, ইউটিউবেরও প্রথম ইউএস বাংলা, আমাদের প্রথম বিমান যাত্রাও ইউএস বাংলা, সব ইউএস বাংলা একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আবার। ইউএস বাংলা তুমি বলে দাও আমি কার। তো দেখেন এই যেটা হচ্ছে এমিরেটস এয়ারলাইন্স, সংযুক্ত আরব আমিরাতের। আমি ইন্ডিয়া কক্সবাজার যেতে চাই, আমি এখান দিয়ে বিদেশের প্লেন, ইন্টারন্যাশনাল প্লেন না, এখান দিয়ে আমি যেতে চাই। কেউ আমাকে এখান উঠিয়ে দাও। আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর ইউএস বাংলাতে উঠেছি, কিন্তু নবো ইয়ার আর রেজেন্ট এয়ারওয়েজের জীবনে উঠিনি। নবো ইয়ারে উঠতে চাই। হ্যাঁ আমিও উঠতে চাই নবো ইয়ারে। তো বেশি কথা না বলে যে প্লেনের দিকে যাই, মানে সময় লাগে, মানে বাসটা এরোপ্লেন মানে এয়ারপোর্টের একদম সামনে দিয়ে যায়, আর অনেক ঘুরিয়ে পেঁচিয়ে একদম সহজ উপায়টাকে একদম অনেক বড় করে শর্টকাট উপায়টা এত বড় করে তারপরে নিয়ে। আর যে আসতে চলে এই বাংলাদেশ এয়ারলাইন্সের বাসটা আবার অনেক জোরে চলে, কিন্তু ইউএস বাংলাদেশ আমরা প্লেনে উঠে পড়েছি। দেখেন আমি দেখাই, দেখেন তো দেখলেন আমাদের প্লেনটি। এর আগে আমরা প্লেনে উঠেছি
এর আগেও আমরা অনেকবার মানে প্রায় 4বার প্লেনে উঠেছি, আর 6বার, কিন্তু ইউটিউবে প্রথমবার প্লেনে উঠলাম। তো সে আমার বোন, তো সে আমাদের বড় আপু, সে তো বলেছে সে ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আমরা তার ছবি দেখাইনি। Roxy, Roxy.
থেকে যেভাবে সমুদ্র দেখা যায় তার একটা ছবি। হ্যাঁ, তো এটা বারান্দা থেকে তোলা হয়েছে। আমার অনেক ভালো লেগেছে। আপনাদেরকে ভালো লেগেছে নাকি সেটা কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন হোটেলে ব্যাক করেছি, তো আমরা একটু বসি। কই 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 আমি কি দিরে আরে সুয়াটা নরম সমস্যা কি? হ্যাঁ, সো গাইস, আমাদের এখন লাইক করলে কমেন্ট করবেন না, শেয়ার করলে আরে ব্লগ এখন শেষ। তো আমাদের রুম সেটআপ ভিডিওটি ভালো লাগলে লাইক আমাদের হোটেলের রুম সেটআপ তো দেখে নিই আমরা। চলুন তো আজকে আমরা দেখাবো গরিব যখন 5 স্টার হোটেলে। তো এটা হচ্ছে টিভি, কারণ কি তোর সিভি, তারপরে আছে সোফা, যেখানে বসলে লেগে যায় কুফা। কেন কিছু কুফা লাগে? এটা হচ্ছে বালিশ, মেয়েরাদের ওটার উপরে নীল পালিশ। এটা হচ্ছে টেলিফোন, এটা দিয়ে করে ফোন। এটা হচ্ছে টিস্যু, তুমি আপনি যদি করেন, তারপর আপনি যদি করেন এটা টিভি, যদি দরকার হয় তাহলে আপনি এটাকে বলতে পারেন কেবি। তো এটা হচ্ছে রিমোট, এটা হচ্ছে অন্য কিছু, এটা অন্য কিছু, এটা room এটা service। টেবিল, এটা টেবিল, এটা দরজা, এটা কি? এটা A for apple, B for ball। এটা হচ্ছে এসি নিউমারেটর। আর এই যে এটা হচ্ছে কার্ড। দেখেন এটা একটি আর্ট, এটা বোধহয় আমি এঁকেছি। এটা 1971 সালের না 1971 সালের মার্চ মাসের 23শে ডিসেম্বর আমি এটা লিখেছিলাম। দেখেন এটা হচ্ছে জানলা, যদি মন্ডলে আপনি দেখতে, এটা খুলে না, দেখেন এটা খুলে না, খুলুন। এটা জানলা। আর এখান থেকে হয়ে যায় অনেক, এই জানলা দিয়ে হয়ে যায় অনেক বাইনা। বাইনা। আর এটা হচ্ছে মশার জাল, যেটা বেঁচে আছে বহুকাল ধরে। বহুকাল। এটা হচ্ছে চেয়ার, এটাকে সবাই এটা নেই গিয়ার। stop. এটা হচ্ছে চেয়ার, এটাকে করে সবাই পিয়ার। পিয়ার মানে ভালোবাসে। এটা হচ্ছে টেবিল, আর এটা পড়াশোনার জন্য দেওয়া দরকার মিডিল। মিডিল। তো গাইস, এখন আমার রুম সেটআপ দেখবেন, আমার রুম সেটআপ। সো গাইস, এখন দেখেন আমার রুম সেটআপ। এটা হচ্ছে ফ্রিজ, যেটা দিয়ে হয়ে তো কবিতা বানানো লাগবে না, তুই দেখা। এটা দিয়ে বানানো হয়ে যাবে ব্রিজ। আর এটা হচ্ছে জানেন কি আপনারা কি? কফি না, কেটলি। কেটলি। এটা হচ্ছে গ্লাস, এটা হচ্ছে কাপ। দেখেন অদ্ভুত ধরনের ডিজাইনটা দেখছেন? হ্যাঁ, এটা আমার, এটা আমার। এটা হচ্ছে পানি, এটা সবাই জানে। ওয়াটার, কিন্তু আমি ওয়াটার কিংডমের ওয়াটার কিন্তু এটা দিতে কবার কোন দিক দিয়ে দরজা খুলবো? মানে কোন দিক দিয়ে খুলবো? সত্যি তো, এটা কেমন করলে? অদ্ভুত জিনিস, অদ্ভুত একটা জিনিস বানাইলো। আর এটা হচ্ছে জানেন তো, এটা দিয়ে কুলার অপোজিট সেটা বলে। আর এটা হচ্ছে বেসিন, হাত ধো, মানে বাসন কুসন ধোয়া, হাত ধো। হাত ধুই। করোনার মধ্যে একটু হাত ধুতে হয়, এমনিতে আমি মাস্ক করি না কোনো জায়গায়। সে মাস্ক পরে না, কিন্তু সারাক্ষণ হাত ধুয়ে ঘুরে বেড়ায়। যে মনে হয় আমি সচেতন, কিন্তু বাইরে গেলে একটা মাস্ক পরে। দেখেন এটা নিজের ময়লা জানুস নিজেই পরিষ্কার করে। এটা অনেক উদ্ভট একটা জিনিস, বাথরুম রিভিউ। তো এখন আমাদের রুম রিভিউ হবে। না, এটাও বাথরুম। এটা হচ্ছে আমার খাট, এটা তোমার খাট। আর আরো লোকজন আসছে, তাদের মানে এটা হচ্ছে আমার, আরো অনেক আছে। তো এটা দেখছেন, এটা কেমন সুইচ। আপনি যদি বেড লাইট চান তাহলে এটা আর বেড আর ডান্ডি লাইট। যেটাই হোক। আর এটা ওয়াল লাইট। ওই যে এই লাইটটা, কোনটা? এটা এই লাইটটা তো এল। ও না, হ্যাঁ হ্যাঁ, এটাই ওয়াল লাইট। এটাই ওয়াল লাইট। অন লাইট কি?
টিভি লাইট। প্রতি রুমে একটা করে টিভি। যদি আপনারা যদি কেউ মানে মেকআপ করতে হবে, বেটা ই মানে রুমটারে ঠিকঠাক করতে কার্টেন কিটা শোকেস, এটা শোকেস লাইট। তো দেখতেই পাচ্ছেন। তো এটাই ছিল আজকের এই লাইট রিভিউ। আরেকটা রুম আছে, ওটা পরে রিভিউ করছি। ততক্ষণ আপনারা হ্যাঁ, টেলিফোন দেখতে থাকুন। করলে তোমায় টেলিফোন, বললে তুমি বাবু কাইছো। দেখছেন গান গাই? তো আবারও আমরা কিছুক্ষণ পরে ব্যাক করছি। এটা দেখাও লাইট। তো এটা আমার বিছানায় দেখেন কি করে ঘুমায়। আজকে আপনাদের শিখাবো কি করে ঘুমাতে হয়। আর এই রিমোট রাখবেন, পরে এই যে এখানে ঘুমিয়ে পড়বেন। না, এর থেকে আমি ভালো রিভিউ দিতে পারি। দেখ, তো আজকে আপনাদের দেখাবো কিভাবে ঘুমাতে হয়। প্রথমে এই যে এটাকে ঠিক করবেন, ঠিক করে প্রস্তুত করবেন, যে এটা নিচে ঘুমানোর মতো প্রস্তুতি করবেন। করে এর থেকে তো আমি বালাবাড়ি ছাগল। কি দা আমি টেকের বক্সিং খেলায় আমি জিতবো। সো গাইস, তো আমরা সুইমিং পুলের দৃশ্যটি ধারণ করতে পারি কিসের জন্য খুব সরি। তো কালকে আমরা করতে পারি, কালকে আমরা করবো, এটাই এখন- ভাবছি। আর আপনারা থাম্বনেইলে রাহি ভাইয়ের ছবি দেখেছেন, কিন্তু তো রাহি ভাবছেন ভাইকে কি পাচ্ছেন। রাহি ভাই কোথায়? না, এটাই তো ভাবছিলেন না, রাহি ভাই আসছে, আপনারা ব্লগে দেখতে পারবেন তাকে। সে আসছে আমাদের কালকে। তো রাহি ভাই কালকে সকালে আসবে। তো আপনারা আজকে পার্ট 1 থাম্বনেইলের ছবিটি দেখতে পারেননি বলে বলছেন যে রাহি তো এবার নেই ব্লগে। হ্যাঁ, পরে পার্ট 2-তে আসবে। পার্ট 2 তে দেখা হবে কক্সবাজার। তো আজকে আমরা ইনানিতেই পার্ট 1টা শেষ করছি। আর আমরা যে জন্য আমরা কক্সবাজার এসেছি, একটা অনুষ্ঠানের জন্য, তো সেই অনুষ্ঠানটি আমরা ইনানিতেই শেষ করব এবং পার্ট 1 আপনারা ইনানিতেই দেখবেন এবং ব্লগটি বেশি বড় হয়ে যাচ্ছে। সো ব্লগটি পার্ট 2 মোটামুটি বড় হতেই হবে। তো রাহি ভাইয়ার সাথে আমাদের দেখা হবে পার্ট 2 তে এবং দেখা হওয়ার সময় একটা সারপ্রাইজ আছে। কখন দেখা হবে সেটা বলবো না, এটা আপনাদের জন্য, এটা আপনারা দেখবেন তখন। এটা আমরাও জানি না ঠিক মতো কখন দেখা হবে, এটা আপনার কত মিনিট কত সেকেন্ডে দেখা হবে এটা আপনারা দেখবেন, এটা আপনাদের জন্য সারপ্রাইজ। হ্যাঁ, আর ব্লগ 2 আসবে যে 2 সপ্তাহ পরে। হ্যাঁ, এটা ব্লগ 1টা হচ্ছে ইনানি ব্লগ 2টা আসবে কক্সবাজার ব্লগ। হ্যাঁ, আর আমার মারতাছসকে তাতে তোর কি মারমু? তুই উল্টা পাল্টা কথা করিস। উল্টা পাল্টা কি করলাম? দেখ আমার স্টাইলটা দেখছিস চুলের। স্টাইল দেয় আমার চুলটা দেখছস পুরো ফ্লেভারিট। তো আপনারা কমেন্ট করে জানাবেন কার হেয়ার কাটটা সুন্দর হয়েছে আর কার হেয়ার স্টাইলটা সুন্দর হয়েছে। আমারটা একটু হ্যালো বন্ধুরা, এর জন্য আমরা দেখা যাইছে না। হ্যাঁ, আর আপনারাও আমাদের সাথে আছে। আপনাদের সাথে আছে আমাদের ব্লগে হ্যাঁ, ক্যামেরার পিছনে দাঁড়িয়েছিল এবং তখন আপনারা দেখতে আছে। পেরেছেন যে ফেসবুকে তো আপনারা দেখতেই পেরেছেন জাফরানের ছবি। হ্যাঁ, এবং সে ব্লগ করেনি কিন্তু তার ছবিগুলো কয়েকটা আছে, ওগুলো আমরা আপনারা ব্লগে একটু দেখাবো voice- পরে ব্লগ 2-তে। তো ভয়েস 2-তে মানে ভয়েস তে জাহাজ দিয়ে যাব, ও সরি লঞ্চ দিয়ে যাব, লঞ্চ না তো কি দিয়ে যাব, বাস দিয়া সেন্ট মার্টিন বাস দিয়ে। কালকে সেন্ট মার্টিন যাবো, কক্সবাজার যাবো রে ভাই। দেখেছেন ঠিক আছে, ঠিক মতো বাস জানেই না, সো গাইস তিনি জানেই না ব্লগ সে কোথায় কোথায় Please, যাবে, please. সে ব্লগ করতে এসে বলেছে। ঠিক আছে, এর ঠিক জন্যই আছে, আমি বলি, চুপ চুপ, আমরা এর জন্যই আমি বাসে বলি, সিনেমা আরে চলো আমি বলি, আরে আমার কথা হবে বাবা। আরে আমরা কালকে রাহিবের পরে আমরা আমি কালকে চুপ, বড়দের কথা শুনতে হয়। আমরা বড় কালকে তো ব্লগ 2-তে দেখবেন যে আমরা অন্য হোটেলে, এই হোটেলে থাকবো না আমরা। এবং এই ব্লগটি বেশি বড় হয়নি, তবু আমরা ব্লগটি শেষ করছি।
বিকজ হ্যাঁ 28-29 মিনিটের কারণ আপনাদের জন্য একটা সারপ্রাইজ রেখে গেলাম। হ্যাঁ 3 দিন পরে আরো 3 দিন আছে, 3 দিন মনে হয় আর একটু বেশি বড় হবে। 40 মিনিটের হতে পারে, আমি আই থিঙ্ক জানি না। পরের ব্লগে কি পরের ব্লগের আর হেয়ার কাটটা দেখেন কত বিউটিফুল। আর পরের ব্লগে কিন্তু রাহি ভাইয়ের সাথে আমাদের দেখা হবে। ফার্স্ট ডেও দেখা হতে পারে, সেকেন্ড ডেও দেখা হতে পারে। আমার আই থিঙ্ক এটা ফার্স্ট ডেই দেখা হতে পারে, নাহলে আমার মনে হয় সেকেন্ড ডে দেখা হবে। ঠিক আছে, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশিরভাগ চান্স হলো সেকেন্ডে, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। তো আজকের এই পর্যন্তই। তো গুড বাই, আসসালামু আলাইকুম।